ওয়েলকাম টু মৌসুমী দ্বীপ। মৌসুমী আইল্যান্ড হলো কলকাতার কাছে চেনা পরিচিত একটি ছোট দ্বীপ, আর যেখানে বছরের যে কোনো সময় হাতে মাত্র একদিনের ছুটি নিয়ে ঘুরে আসা সম্ভব। আর তাই এই ভিডিওর দ্বারা আমরা আপনাদের খোঁজ দেব মৌসুমী দ্বীপের এমন একটি ক্যাম্পের, যেখানে থাকার জন্য রয়েছে কটেজ এবং বিভিন্ন সি ফেসিং টেন্টের ব্যবস্থা। আর খাওয়া দাওয়ায় পাবেন চিকেন, মটন, চিংড়ি, পমফ্লেট, এলাহি সব ব্যবস্থা। আর তাই আপনারা এখানে কিভাবে আসবেন এবং এখানে কিভাবে বুকিং করবেন, এই সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। Hey guys, welcome back to our YouTube channel. Welcome back to our new another vlog. টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। আজকের ভিডিওটা হলো 2026-এর মৌসুমী দ্বীপের ট্যুর ব্লগ। আজ আমি চলে এসেছি এমন একটি ক্যাম্পে যেখানে থাকা খাওয়া নিয়ে মাত্র 850 টাকা মাথা পিছু। তো তোমরাও নিশ্চয়ই অবাক হচ্ছ, আমিও অবাক হচ্ছি, কারণ মৌসুমী দ্বীপে আমি এর আগে অনেকবার এসেছি, এত কম রেটে আমি থাকিনি। তো কোন ক্যাম্প বিস্তারিত তথ্য জানার জন্য আর যেখান থেকে এতটা সুন্দর ভিউজ তোমরা পাবে, যেখানে দাঁড়িয়ে তোমরা সময় কাটাতে পারবে, এখানে বসারও জায়গা আছে, বসতে পারবে, সমস্ত তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। আর দেখতে থাকো তোমরা যে কোন ক্যাম্পে এলে তোমরা এত সুন্দর প্যাকেজ পেয়ে যাবে। সো লেটস স্টার্ট। প্রথমেই তোমাদের বলে দিই কিভাবে তোমরা খুব সহজেই মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যাবে। মৌসুমী দ্বীপে যেতে পারেন শিয়ালদা থেকে ট্রেনে, কিংবা ধর্মতলা থেকে বাসে বা গাড়িতে, এমনকি মোটরসাইকেলে। ট্রেনে মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য শিয়ালদা সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে নামতে হবে নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে নামখানা ট্রেনের ভাড়া 30 টাকা, সময় লাগে 3 ঘন্টা। নিচে ডেসক্রিপশানে আমি শিয়ালদা নামখানা লোকালের সময়সূচি দিয়ে দিলাম। সারাদিনে অনেক ট্রেন আছে, তবে আমি বলবো যত সকাল সকাল সম্ভব পৌঁছে যাওয়ার চেষ্টা করবে নামখানা স্টেশনে। আর যারা বাসে করে যেতে চাও তাদের জন্য বলে রাখি, ধর্মতলা থেকে ডাইরেক্ট বকখালি আসার বাস আছে, সেই বাসে করেও কিন্তু তোমরা মৌসুমী আইল্যান্ড পৌঁছে যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের নামতে হবে 10 মাইল অথবা 7 মাইলে। ধর্মতলা থেকে বাসের টাইমিংগুলো তোমাদের বলে দিচ্ছি। ভোর 4:30 প্রথম বাস, তারপর 5:20, 6টা, 6:40, 7:20, 7:45, 8:30, 9:50, 11টায়। এরপরে দুপুর 1টা থেকে বিকেল 5:30 পর্যন্ত আরও 6টা বাস চলে। আর বাসে করে আসতে তোমাদের সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা, আর ভাড়া লাগবে মাথা পিছু 100 টাকা। এবারে আসি আমাদের জার্নির ব্যাপারে। আমরা মৌসুমী দ্বীপ গেছিলাম বাইকে করে। হাওড়া থেকে মৌসুমী দ্বীপের বাইক রুটের দূরত্ব প্রায় 121 কিলোমিটার, আর সময় লাগে ওই 4 ঘন্টা মতন। আমরা গেছিলাম NH-12 রোড হয়ে, হাওড়া থেকে বিদ্যাসাগর সেতু পার হয়ে আমতলা, ডায়মন্ড হারবার, কুলপি এবং কাকদ্বীপ হয়ে নামখানা পৌঁছেছিলাম। শিয়ালদা থেকে নামখানা স্টেশনের দূরত্ব 109 কিলোমিটারের মতন, আর সময় লাগে 3 ঘন্টা। স্টেশন থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে টোটো অথবা ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই টোটো অথবা ম্যাজিক গাড়ি করেই যেতে হবে আমাদের পাতিমুনিয়া ঘাট অথবা হুজ্জুতের ঘাটে, যেখান থেকে আমাদের নৌকা পার হয়ে যেতে হবে মৌসুমী আইল্যান্ডে। এখান থেকে টোটো ভাড়া মাথা পিছু 40 টাকা করে। আর যারা বাসে আসবেন তারা নামখানা বাস স্ট্যান্ডে না নেমে 7 মাইল অথবা 10 মাইলে নেমে ওখান থেকে মাত্র 15 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন হুজ্জুতের ঘাট অথবা পাতিমুনিয়া ঘাটে। আমরা আছি এখন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর থেকেই আপনাকে বকখালিও যেতে হবে, আর মৌসুমী দ্বীপ গেলেও এই ব্রিজের ওপর থেকেই যেতে হয়। ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছালাম পাতিমুনিয়ার ঘাটে। এখান থেকে আমরা এখন নৌকা করে যাব ওপারে, ওখান থেকে আমরা টোটো ধরে যাব মৌসুমী দ্বীপের ক্যাম্পে। তোমরা যারা পাতিমুনিয়া ঘাট থেকে যেতে চাও
তারা এখান থেকে যেতে পারো, নৌকা করে পার হয়ে এখান থেকে 15 মিনিট মতো সময় লাগে। আর যদি কেউ মনে করো যে একটু তাড়াতাড়ি যাবে, তারা কিন্তু হুজ্জুতের ঘাট থেকেও যেতে পারো। হুজ্জুতের ঘাট থেকে গেলে কিন্তু একটা কথা বলে রাখি, রাস্তাটা ভালো না, বাট তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর এখান থেকে পাতিমিনিয়া ঘাট থেকে গেলে এখানে রাস্তাটা ভালো, তোমাদের কোনো অসুবিধা হবে না। জাস্ট 10 থেকে 15 মিনিট মতন তোমাদের নৌকায় সময় লাগবে। মৌসুনী দ্বীপের এই চিনাই নদী মৌসুনী দ্বীপকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে, তাই মৌসুনী দ্বীপ যেতে হলে এই চিনাই নদী পার করেই যেতে হবে। এখান থেকে নদী পার হতে মাথা পিছু 15 টাকা করে ভাড়া। আর তোমরা যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য বলে রাখি, বাইক নিয়ে ওই পারে যাওয়ারও সুব্যবস্থা রয়েছে। বাইকের জন্য আলাদা করে 40 টাকা মতো ভাড়া পড়বে। নৌকা থেকে নামার পর ফেরিঘাটের একদম সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। জনপ্রতি 25 টাকা করে ভাড়া নেবে এবং পৌঁছে দেবে আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট যে ক্যাম্পে বুকিং রয়েছে। আমরা চলে এলাম আমাদের যে ক্যাম্পে বুকিং ছিল, মৌসুমী সি ভিউ রেসিডেন্সিতে। চলুন ক্যাম্পের ভেতরে প্রবেশ করি এবং সবকিছু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এন্ট্রান্স করার পর প্রথমেই আপনাদের চোখে পড়বে এই সুন্দর বাঁশের কাঠামো, যেটা একদমই সি ফেসিং। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের টেন্টের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও রয়েছে এই ক্যাম্পে থাকার জন্য কটেজ। আর এখানে রয়েছে দু ধরনের কটেজ, এসি আর নন এসি। এখন তোমাদেরকে আমরা এসি কটেজটা দেখাচ্ছি। এবারে তোমাদের নন এসিটাও দেখিয়ে দিই। আর এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে সিঙ্গেল ও ডাবল টেন্ট। এখন গেস্ট রয়েছে বলে আমি দেখাতে পারলাম না। এই ক্যাম্পের সম্বন্ধে ছোট্ট করে একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই মৌসুমী সি ভিউ রেসিডেন্সি এই ক্যাম্পটা কিন্তু একদমই নতুন ক্যাম্প। মানে এখানে আপনারা এলে আরও অন্যরকম দেখতে পারবেন, কারণ আমরা যখন এসেছি এখানে প্রচুর কাজ হচ্ছে। তো আগামী দিনে আশা করি এটা আরও ডেভেলপ হবে। তবে এখন একদমই নতুন একটা ক্যাম্প। আর যারা প্রকৃতিকে ভালোবাসেন, নেচারকে অনেক কাছ থেকে অনুভব করতে চান, তাদের আশা করি খুবই ভালো লাগবে। ঢোকার সঙ্গে সঙ্গেই তোমরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে পেয়ে যাবে ডাবের জল। এবারে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে মৌসুমী দ্বীপটা কোথায়। গঙ্গা নদী বা হুগলি নদী যেখানে সাগরে এসে মিশেছে, সেখানে তৈরি হয়েছে বেশ কিছু দ্বীপ। তার মধ্যে সাগর দ্বীপ আমাদের সকলের কাছে পরিচিত। সাগর দ্বীপের একদম দক্ষিণ প্রান্তেই রয়েছে কপিল মুনির আশ্রম। এখানে প্রতি বছর হয় গঙ্গাসাগর মেলা। এই সাগর দ্বীপের পূর্ব দিকেই হলো মৌসুমী দ্বীপ, আর এই মৌসুমী দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে হলো বকখালি, আরও পূর্ব দিকে হলো সুন্দরবন। মৌসুমী দ্বীপ ও সাগর দ্বীপের মাঝে বয়ে চলা এই চ্যানেলটিকে বলা হয় মুড়িগঙ্গা।
আর লাঞ্চের থালিতে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। ভাত রয়েছে, স্যালাড রয়েছে, ঝুরি ঝুরি আলু ভাজা, ডাল আর পটল আলুর তরকারি। এর সঙ্গে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া। খাবারগুলো খেতে কেমন, পরে ওনারা আমাদের আর কি কি দিয়েছে সবই তোমাদের বলবো, ভিডিওটা দেখতে থাকো। যেহেতু ভিডিও পারপাসে আমাদের নানান জায়গায় যেতে হয়, তাই এই কথাটা বলতে পারি যে ভীষণ ভালো ছিল খাবার দাবার, খুব টেস্টি ছিল। মাছগুলো অনেক বড় ছিল, যেটা আমি তোমাদেরকে দেখালাম। পরে ওনারা আমাদেরকে চাটনি, পাঁপড়, মিষ্টি অ্যাড করেছিলেন। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি বন্ধুরা, এই মেনুতে তোমরা যা যা আবার রিপিট চাইবে সবই তোমরা পেয়ে যাবে। I don't really know what comes next, I'm just doing my best. এখন ঘড়িতে বাজে প্রায় 5:50। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি আমাদের কটেজেরই একদম সামনে, যেখানে সাঁকো করা আছে। সেখান থেকে আমরা কিভাবে বিচের কাছে নামবো সেটা তোমাদেরকে এখন দেখাবো। আমরা লাঞ্চ করেই সমুদ্রের পাড়ে একটু জিরোতে চলে গেলাম। উপভোগ করতে থাকলাম এই সমুদ্রের এই মনোরম দৃশ্য আমাদের মন প্রাণ ভরিয়ে দিয়েছিল। হারিয়ে গেছিলাম প্রকৃতির এমন এক দেশে, ঠিক যেন স্বপ্নের দেশ, যে দেশে সমুদ্র আর আকাশ মিলে এক হয়ে যায়। আর এই মিলন দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমরা। I don't really know what comes next, I'm just doing my best. Even though I'm so stressed out, everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't, that's what guides me the most. Your lies, I'll do what I want. কিছু পাও না পাও, আনলিমিটেড ঠান্ডা হাওয়া পাবে, হ্যাঁ। মন জুড়িয়ে যাবে, একদম মানে ফ্রেশ অক্সিজেন। এসি রুম নাও আর নন এসি রুম নাও, সারাক্ষণ তো রুমে থাকবে না। তো বাইরে এরকম একটা সুন্দর মানে সমুদ্র আর সারাক্ষণ হাওয়া, এর মধ্যে থাকতে কার না ভালো লাগে? আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। পাগলা হাওয়া, একদম ঝুটপুট পাগলা করে দিচ্ছে। সূর্য অস্ত হয়ে গেল আর আমাদের ক্যাম্প আলোয় আরো মোহময় হয়ে উঠল। পুরো ক্যাম্পটাই এখন আলোয় আলোকিত, আর সমস্ত আইল্যান্ডটা যেন এক স্বপ্নপুরী। চলে এলো আমাদের জন্য গরম গরম চা আর বিস্কুট। সামনে সমুদ্র এবং রঙিন আলোয় আলোকিত হয়েছিল আমাদের এই বিচ ক্যাম্প। তার সঙ্গে মিউজিক তো চলছিলই। এমন মনোরম পরিবেশে নিজের প্রিয়জনের সাথে বসে চা খাওয়ার অভিজ্ঞতাটাই ছিল আলাদা। কেউ যদি মিল্ক টি খেতে চায় ওনাদেরকে এখানে জানানো হলে ওনারা করে দেবে, আর না হলে এখানে ব্ল্যাক টি অ্যাভেলেবেল আছে। নেক্সট চলে এলো মুড়ি আর ভেজ পকোড়া। চা এবং মুড়ি ভেজ পকোড়া এগুলো আমাদের প্যাকেজে ইনক্লুডিং ছিল। সন্ধেবেলা বারবিকিউ চিকেনেরও ব্যবস্থা ছিল, আর এই বারবিকিউ চিকেন কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডিং থাকে না। তোমরা যদি বারবিকিউ চিকেন খেতে চাও তাহলে তোমাদের এক্সট্রা পে করতে হবে। পার কেজি বারবিকিউ চিকেন 400 টাকা। অবশ্যই তোমরা বারবিকিউ চিকেনটা ট্রাই করো, কারণ অসাধারণ টেস্ট ছিল। রাতের ডিনারে আমাদের ছিল চিকেন কষা, রুটি, একটা নিরামিষ তরকারি আর স্যালাড। আর তোমাদের বলে রাখি এই ডিনার কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডিং ছিল।
আর রাতের ডিনার সারার পরেই ছানাটাকে দেখতে পেলাম। আর তোমরা যারা আমার ভিডিওটা এতটা পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতটা দেখার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তোমাদের কমেন্টের অপেক্ষায় সব সময় থাকি। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের মৌসুমী দ্বীপের সেকেন্ড ডে। এখন বাজে সকাল 8টা। এই সুন্দর সকালটা শুরু করব আমরা ব্ল্যাক টি ও টোস্ট দিয়ে। এখানে বিচের ধারে বাঁধ করা আছে, এই বাঁধের উপর থেকে কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আশেপাশে এই জায়গাটা দেখেও নিতে পারি। সকাল সকাল চলে আসলাম ক্যাম্পের পিছনের দিকে এক ম্যানগ্রোভ অরণ্যে। এখানে আসতে আমাদের সময় লেগেছে ক্যাম্প থেকে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটা পথে। একদিকে ম্যানগ্রোভ অরণ্য আর একদিকে সমুদ্র, তারই মাঝে দাঁড়িয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে অনুভব করলাম, যা স্মৃতি হয়ে থেকে যাবে আমার মনে এই অনন্য দৃশ্য। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, একটা ডিম সিদ্ধ আর একটা মিষ্টি, আর এটা কিন্তু প্যাকেজে ইনক্লুডিং ছিল। আসো 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 আসো। এই তোকে তো আমি ডিমের কুসুমটা দিয়েছি, 2টো ডিমের কুসুম দিয়ে দিয়েছি, তাহলে তারপর ওকে বিস্কুটও দিয়েছি সকালে, তাই তো? তুই তখন আমি ক্যামেরা হাতে ছিল না। দেখি, এই দেখো লেজ নাড়াচ্ছে, এই যে লেজ নাড়াচ্ছে, কত রোগা, খেতে পায় না। এই যে আমরা এখন সিভিউ রেসিডেন্সির যে ওনার আছেন ওই দাদাকে পেয়েছি। এবার ওনার থেকে এখানে কি কি রুম আর টেন্টের ভাড়া সব কিছু ডিটেলস জেনে নেবো। হ্যাঁ, নমস্কার দাদা। এবার আপনি যেরকম বললাম এখানে আপনাদের লোয়েস্ট থেকে হাইয়েস্ট কী কী রেঞ্জে রুম আর টেন্ট আছে সবটা আপনি রেঞ্জগুলো বলুন। আমাদের এখানে টেন্ট হচ্ছে 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে রেট হয় পার হেড সিস্টেম। আমাদের ওয়েলকাম ডাবের জল, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, মর্নিংয়ে চা বিস্কিট, ব্রেকফাস্ট, এই সমস্ত খাবার নিয়ে টেন্টের রেট হচ্ছে 850 টাকা থেকে শুরু। আর রুমের রেটগুলো? রুমগুলো হচ্ছে আমাদের এসি রুম হচ্ছে 1350, 4 বেলা খাওয়া দাওয়া রয়েছে, সেমি খাওয়া দাওয়া থাকছে 4 বেলা। আর হচ্ছে নন এসি রয়েছে, নন এসি হচ্ছে 1150 টাকা, 4 বেলা খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা সবটাই সেম থাকবে? সেম থাকবে। আচ্ছা, তাহলে নন এসি 1150, এসি 1350, আর 850 টেন্ট। 850 টেন্ট। আরও আমাদের কিছু রুম রয়েছে, সেটা হচ্ছে 1000 টাকা পার হেড। 1000 টাকারও পার হেড রুম আছে? রুম রয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে 4 বেলা খাওয়া দাওয়া যেটা বললাম। আচ্ছা, মানে এখানে আপনারা রুম 1000 টাকা থেকে শুরু হয়ে যাবে, পেয়ে যাবেন। আর কেউ টেন্টে থাকতে চাইলে 850 টাকা। 850। আচ্ছা, আপনাদের এখানে সিজন আর অফ সিজনে কি রেট ওঠানামা করে? না, আমাদের এখানে সিজন অফ সিজন বলে কিছু নেই, আমাদের রেটটা একই লেভেল থাকে। যেটা বললাম প্রথমে, টেন্টে 850, নন এসি 1000, আর কিছু রুম রয়েছে 1150, আর এসি 1350। আচ্ছা, মানে আমি এখানে একটা কথা বলতে চাই, আমি আজ পর্যন্ত আমার ইউটিউব ভিডিওর মানে যতদিন আমি ভিডিও করছি, আমি প্রত্যেকটা জায়গায়, আমি দীঘা, পুরী, এমনকি মৌসুমী দ্বীপেও কোথাও এরকম জায়গা পাইনি যে আপনারা সিজন অফ সিজন এসে মানে একটা রেট আছে
যে অফ সিজনের এই রেট, যেটা আমাকে সাধারণত সবাই কমেন্ট করে যে দিদি আপনি এই রেট বললেন আর আমরা গেছি তখন সিজনের দাম বেড়ে গেছে। তো আমি মানে দাদার এই রেসিডেন্সিতে মানে সিভিউ রেসিডেন্সিতে এসে আমার এটা খুবই ভালো লাগলো। দাদার এটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, আমি মাঝখান থেকে ইন্টারাপ্ট করছি, আপনারা দেখেও বুঝতে পাচ্ছেন যে উনি আস্তে আস্তে গোছাচ্ছে, তবে জায়গাটা বেশ সুন্দর। আর একটা কথা যেটা উনি বললেন যে আপনি এখানে কোনো রকম ওই স্যাটারডে সানডেই আসুন আর 25শে ডিসেম্বরেই আসুন আর 31স্টেই আসুন, আপনার কোনো রেট চেঞ্জ হবে না, দাদা এই রেটেই দেবে যে যেমন কি উনি ভিডিওতে বললো। এবার আমি ওনার নাম্বারটা উনি নিজের মুখে বলে দেবে যে আপনারা বুকিং করবেন কোন নাম্বারে। আচ্ছা বুকিং করবেন, হ্যাঁ আচ্ছা বুকিং করার জন্য আমার নিজস্ব নম্বর রয়েছে, সেটা হচ্ছে 7047957992। আচ্ছা এই নাম্বারে কল করে এই বুক নাম্বারে করবেন। কল করে বুকিং করতে হবে। আচ্ছা বুকিংয়ের জন্য কি এক্সট্রা টাকা দিতে হয়? আচ্ছা বুকিং করার জন্য আপনাকে একটা ডকুমেন্টস দিতে লাগবে, আধার কার্ড, আই কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তিনটের মধ্যে যে কোনো একটা, আর 30% অ্যাডভান্স করতে হবে। তাহলে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মৌসুনী দ্বীপে এর থেকে কমে ভালো রিসর্ট আপনারা পাবেন না, এখানে আপনারা আসুন একবার। আমি অনেক বড় বড় জায়গাতেও গিয়ে ভিডিও করেছি, তবে এটা বলবো এখন সব জায়গায় নদীর পাড়গুলো ভেঙে গেছে, অনেক জায়গা আগে যেরকম ছিল তার অর্ধেক নষ্ট হয়ে গেছে। আমি নাম মেনশন করব না, তবে আমি এবারে এসে পুরোটা ঘুরে দেখেছি। আপনারা আসুন, এখানে দাদা নতুন তৈরি করছে, আশা করি ভালো লাগবে, কারণ প্রকৃতির মাঝে আমাদের থাকতে ভালো লাগে। আমরা একটা রুম নিই, রুমে কতক্ষণ থাকি? আমরা তো সেই গিয়ে বিচের কাছেই বসে থাকি, অথবা আমরা এই যে গাছের নিচে মৌসুনী দ্বীপে এলে এখানেই আমরা সময়টা কাটাই বেশি। তবে হ্যাঁ এটা বলবো নতুন জায়গা হলো বেশ সুন্দর, আপনারা আসুন, আশা করি আমাদের মতন আপনাদেরও ভালো লাগবে। একদিনের মৌসুমী দ্বীপ ভ্রমণ কমপ্লিট করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো।